অন্ধওয়ালা ডাক দিয়া বলে, ওরে ভাই, আমার দুনিয়ায় কিচ্ছু চাওয়ার নাই। আপনারা দুনিয়া দেখতে পান, দুনিয়ার রং কেমন আমি দেখতে পাই না। আল্লাহর দুনিয়া নাকি অনেক সুন্দর। আপনাদের ছেলে মেয়েগুলো যখন আপনাদের কাছে এসে বাবা বাবা বলে ডাকে, আপনারা আদর করেন। সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বাবার অন্তর শান্ত হয়ে যায়। কিন্তু আমার সন্তান যখন আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরে, আমি ওদের দেখতে পাই না। এর চেয়ে বড় কষ্ট আর দুনিয়ার মধ্যে হতে পারে না। আমার চক্ষু দুইটায় যদি আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দেন, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আর বর্তমানের মানুষ এত এত সুবিধা পাওয়ার পর জিজ্ঞেস করলেই বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই। দোকানদারের কাছে জিজ্ঞেস করেন, ভাই বেচা কিনা কেমন? বলে না, মানুষের পকেটে টাকা নাই। প্রশ্ন করলেন কি, জবাব পেলেন কি? মানুষের পকেটের টাকা নিয়ে তার বড় দুশ্চিন্তা। বেচা কিনা ভালো হোক খারাপ হোক, লাভ হোক লোকসান হোক, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সুস্থ থাকি অসুস্থ থাকি, সুখে থাকি দুঃখে থাকি, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করার মতো লোক কয়জন পাবেন? বৃদ্ধের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন? মুরব্বী বলেন না, আগের মতো আর খাইতে পারি না। খাইতে খাইতে সাবা বানাই এলাই, এখনো খাইতে পারে না, বড় আফসোস। স্বামীর কাছে জিজ্ঞেস করেন, কিরে ভাই সংসার কেমন চলে? ভাই আর বইল না, উনুনের উপরে বইয়া থাই, চুলার উপরে জ্বলন্ত চুলায় বইয়া রয়েছে, কি আর করার? বিয়ার কয়টা করুম, আসি দুর্নীতি কয়দিন চলে বলে যাইতে পারলি হয়। বউয়ের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন? বউ বলবে আমি দেখে ওর সংসার করে গেলাম, অন্য কেউ হলে 2 দিনও টিকতো না। এইটার ঠিকের আওয়াজ দিয়ে জোরে, ব্যাপার কি? সব জায়গায় শুধু ভালো নাই, ভালো নাই। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে একটা ইলকা হলো, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, তোমরা যখন 4-5 জন 10 জন এক জায়গায় বসো, শুধুমাত্র আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও। কেউ বলে আমি ভালো নাই, কেউ বলে আল্লাহ আমাকে সুখ দিলেন না, কেউ বলে আল্লাহ আমাকে সম্পদ দিলেন না, কেউ বলে সুন্দর বানাইলেন না, কেউ বলেন আল্লাহ লম্বা বানাইলেন না, স্বাস্থ্য দিলেন না, কেউ বলে অতিরিক্ত স্বাস্থ্য দিয়েছেন, অতিরিক্ত কালা বানাইছেন, কেউ বলে আল্লাহ আমাকে ক্ষমতা দিলেন না, পদ পদবি দিলেন না। এক একজন এক এক রকম অভিযোগ নিয়ে আলোচনা শুরু করে দেয়। কিন্তু আমি আল্লাহ বান্দাদের নিয়ে যখন ফিরিস্তাদের মাঝে আলোচনা করি, আমি আল্লাহ ফিরিস্তাদের মাঝে বান্দা নিয়ে কোনো অভিযোগ দাঁড় করাই না। সৃষ্টি যদি একজন মানুষ শুধু একটু চেষ্টা করে আর কল্পনা করে আর ভাবে কুমড়ার দানার থেকে কেন পাতা বের হলো, কিভাবে বের হলো, বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে চাঁদের দেশে গিয়েছে, সেখানে জমি কেনা শুরু করেছে, সেখানে প্রাণী ছেড়েছে, হাওয়ার উপর দিয়ে প্লেন ভাসিয়েছে। কি আশ্চর্য ব্যাপার! হাওয়ার উপর দিয়ে যানবাহন চলে যাচ্ছে। আমরা দিব্যি বসে কয়েক ঘন্টার ব্যবধানে এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যাচ্ছি। বিজ্ঞানের সে কি উন্নতি! অথচ সেই বিজ্ঞান এতটা পঙ্গুত্ব অবলম্বন করে বসে আছে, নিজেরাও জানে না। এত গবেষণা করার পরেও যেই বিজ্ঞান আল্লাহকে চেনে না, ওটা বিজ্ঞান না, ওটা অজ্ঞান। কিসের বিজ্ঞান? তুমি এত রিসার্চ করে এত কিছু পাইলা, আল্লাহকে পাওয়া তো আরো সহজ ছিল। আপনাদের কি মনে হয় ওরা কি আল্লাহকে পায় না? পায়, কিন্তু ওরা মুসলিম না। ওরা পায় দেখেই ভয় পায়। মুসলমান কোনো বিজ্ঞানী যেন না হয়, মুসলমান যেন এদিকে না আগায়, কারণ ওরা জানে আল্লাহ সত্য, যে কেউ প্রমাণ করতে পারবে আল্লাহ সত্য। এজন্য যারাই ইসলামকে প্রমোট করতে চায়, ইসলামকে সঠিক হিসাবে দাঁড় করাতে চায়, তখনই তাকে বিশ্বব্যাপী ষড়যন্ত্র আর কূটকৌশলের মাধ্যমে জবান বন্ধ করে দেওয়া হয়।
ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার বক্তব্য নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু তার দ্বারা কিছু কাজ হয়েছে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করা, প্রচার করা, প্রমাণ করা। এই যে বিষয়টা যখন শুরু হলো, বিশ্ব মোড়ল্লা সবাই বসে তাকে ঘরবন্দি করে দিয়েছে। আর আমাদের দেশের কিছু গান্ডু মূর্খ আছে, এরা বলে বাংলাদেশের হুজুরদের কারণে জাকির নায়েকের ওয়াজ বন্ধ। আছে কোনো মানে? মানুষের মাঝে সামান্য কমন সেন্স থাকা দরকার। আমার আপনার দ্বন্দ্বের কারণে যে কোনো দোষ আপনি আমার উপরে ফেলায় দেন, এগুলো তো আওয়ামী লীগ বিএনপির কাজ, এগুলো তো তথাকথিত রাজনীতির কাজ, ইসলামের কাজ নয়। তথাকথিত যে রাজনীতি, প্রচলিত রাজনীতির কাজ কি? সরকারি দল যত ভালো কাজ করুক, বিরোধী দল ওটার দোষ বের করবেই, বদনাম গাইবেই। আবার এই দল যদি ক্ষমতায় যায়, এই দল ভালো কাজ করলে তখন যারা বিরোধী দল থাকে তারা ওই ভালো কাজগুলোর সমালোচনা করবেই, কারণ এরা জনগণের সেবার কথা বলে, ঠিক জনগণের কথা এরা ভাবে না। জনগণের কথা ভাবলে সবাই জনগণের সেবায় লিপ্ত থাকতো, একদল আর এক দলের কামড়াকামড়ি থাকতো না। কিন্তু আপনি ইসলাম দাবি করে আপনার অপছন্দের একজন মানুষ, আপনি তাকেই কেবল কটাক্ষ করতেছেন। যেমন মনে করেন চরমনাইওয়ালাদেরকে একদল মানুষ বাতিল প্রমাণের জন্য চেষ্টা করতেছে। যদি কোনো একজন আলেম চরমনাইয়ের বিরুদ্ধে একটু বলে, তখনই বলছিলাম না, এই যে আলেমরা বলা শুরু হয়েছে। কেন আপনি চান কি তারা বাতিলই হয়ে যাক? আপনার দিনের দরদ থাকলে কি দরকার ছিল না লোকের মধ্যে তাকে আমি, সে যদি বাতিলই হয় আমরা চেষ্টা করি তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনতে, ঠিক না? কিন্তু এই সেন্সটা কেন হলো যে তাদেরকে বাতিল প্রমাণ করতে হবে? আমি লামাযহাবিকে বাতিল কেন প্রমাণ করতে যাব? আমি চাই তারা সঠিক পথে ফিরে আসুক। যারা বেদাতি আছে, বেদাতকে আমি বাতিল বলবো, কিন্তু বেদাতদেরকে আমি চাইব বেদাত মুক্ত হয়ে তারা সুন্নতের পথে চলে আসুক। কথা বলেন না? যদি চরমনার মধ্যে ভুল থাকে, আমরা চেষ্টা করব তাদেরকে ফিরিয়ে আনতে। এত বড় জামাত, কিন্তু আমরা চাচ্ছি এত বড় জামাতকে বাতিল বানিয়ে দিতে। এটা শুধুমাত্র প্রতিহিংসার কারণে হয়ে থাকে। তুমি হাবিবুর রহমান মিসবাহ, তোমাকে আমরা পছন্দ করি না, অতএব সবাই যা বলবে বলবে, তুমি ওই কথার একটু বললে আমরা তোমাকেই তুলোধন করব। এটাই চলতেছে। যে কোনো সময় এই সামান্য কথা বললে, এর চেয়ে কঠোর কথা বহুজনে বলে, তারা নিয়ে আলোচনা করেন। টার্গেট যখন ব্যক্তি হয়, তখন ওই টার্গেটকৃত ব্যক্তি যে টার্গেট করে তার মাঝে আর দিনের স্বার্থ থাকে না। নেশা তাকে চেপে ধরে কিভাবে জেতা যায়, আর আমার অপছন্দের মানুষকে কিভাবে হেয় করা যায়। আমাকে সে অপবাদ দেয়, আমি জাকির নায়েককে কাফের বলেছি। তুমি যে অপবাদ দিলা, আমি যদি দিয়ে থাকি আমি তওবা করলাম। আসলে তো কোথাও প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি যদি না দিয়ে থাকি, তুমি যে তহমত দিলা জাকির নায়েকের বিভিন্ন মাসআলা নিয়ে, এখন ইখতিলাফ আছে, যতক্ষণে সে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ইখতিলাফ থেকেই যাবে। এই ইখতিলাফ থাকবে। আর এই ইখতিলাফ আছে বলেই যে আমি বাতিল বা জাকির নায়েক সাহেব বাতিল, ব্যাপারটা এমন নয়। আকীদাগত কোনো বিষয় যদি ভিতরে ত্রুটি দেখা দেয়, তখন এই বিষয়টা নিয়ে কথা বলা যায়। যা আকীদাগত বিষয় শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত, তার ঈমান তাসদীদ করার আগ পর্যন্ত তাকে আমরা মানতে পারি না। মাসআলা মাসাইল নিয়ে যদি ইখতিলাফ থাকে, তো আমাদের ইমামদের মাঝেও ছিল না? যাই হোক, বিজ্ঞানীরা এত আবিষ্কার করলো, এত কিছু পাইল, কিন্তু আল্লাহকে পাইল না। এরপরে দেখেন, একটা কুমড়ার আটির থেকে আবার পাতার ভিতর থেকে আবার পাতা, লতা, লম্বা লতা হয়ে গেল, পাতাগুলো বড় হয়ে গেল। পাতার গোড়ার থেকে আবার ফুলের কলি, কলির গোড়ার থেকে ছোট্ট কুমড়া, ছোট্ট কুমড়ার থেকে বিশাল 5 কেজি, যাত্রাবাড়ি আড়তে যাবেন 20 কেজি 30 কেজি ওজনের বড় বড় কুমড়া, আর কি কেজি 10 মণ 20 মণ ওজনের কুমড়া আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করার পর সেখানে কোনো মেশিনারিও নাই, কারেন্টের লাইনও নাই। 2টা পাতা উঠলো, কেমনি উঠলো, কে উঠালো? পাতার মধ্য থেকে আবার লতা বের হয়, লতার গোড়া থেকে ফুলের কলি বের হয়, ফুলের গোড়া থেকে কুমড়া, ছোট কুমড়া বড় হতে হতে
10 কেজি 20 কেজি 1 মণ 2 মণ 10 মণ 20 মণ পর্যন্ত ওজনের বড় কুমড়া হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম, ওই লতাটা টুকরা টুকরা করে কাটেন, কুমড়াও পাবেন না, ফুলের কলিও পাবেন না, আটিও পাবেন না, শাকও পাবেন না। মাটির নিচে খুঁড়েন, বড় কোনো শিকড় দিয়েও গাথা না, কুমড়ার গাছের গোড়ার থেকে টান দেবেন, গাছটা উঠে যাবে। মাটির মধ্যে অল্প কয়েকটা ছোট চিকন চিকন শিকড় শুধু মাটির মধ্যে বিছিয়ে ছিল। আবার কুমড়ার মধ্যে এক স্বাদ, কুমড়ার সিল্কা যদি ভাজি করে খায় তার মধ্যে আর এক স্বাদ, কুমড়ার আটি শুকিয়ে যদি আবার তেলে খায় তার মধ্যে আর এক স্বাদ, কুমড়ার ফুলের কলি যদি ভাজি করে আর এক স্বাদ, কুমড়া পাতা কুমড়া শাক যদি রান্না করে তার মধ্যে আর এক স্বাদ, কুমড়ার যে লতা আছে ডাটা তার মধ্যে আর এক স্বাদ। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল। যেহেতু কেউ বলে না, এর পিছনে কেউ আছেন না নাই? তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান। হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ। আল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল
আল-আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরে মুসলমান, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা সবাই জানি, পড়েন তো। মাদ্রাসায় পড়েন নাই এমন কে আমাকে এটা শুদ্ধ করে শোনাতে পারবেন? ছোট থেকে মাদ্রাসায় পড়েন নাই, বড় হয়ে শিখেছেন, শুদ্ধ করে কেউ নাই। আপনি আবার ইমাম সাহেবদের ঝাড়ি মারেন মিয়া মসজিদে গিয়া। আপনি সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার আপনি জানেন না। আপনি তো দিনই জানেন না, আপনি জান্নাতের আশা করেন কিভাবে? দিন কি সেটাই তো আপনি জানেন। এই দিন জানার দরকার আছে না নাই? জামি মিয়া কি গেল না? এই মাদ্রাসায় বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন, শিক্ষক আছে এখানে কেউ? এখানে বাধ্যতামূলক বয়স্ক কোরআন আপনি নিজেও শিখবেন। প্রতিদিন এশার পরে যত কাজ আছে এশার আগে সব কাজ শেষ। আমি আমার জন্য বলতেছি, আপনার উচিত ছিল সব কাজ বন্ধ করে আগে দিন শেখা, কারণ যে কোনো সময় মারা যেতে পারি। এশার আগে সব কাজ শেষ করে ফেলতে হবে। কাজ শেষ, এশার পরে কমপক্ষে 2 ঘন্টা, 1 ঘন্টা তাসবিহ সহ কোরআন শিখতে হবে, আর 1 ঘন্টা বাস্তব নমুনা সহ কোরআনের বিধান, আমল, শরীয়ত, মাসআলা মাসাইল শিখতে হবে। আপনি বড় মাতবার, আপনি চেয়ারম্যান, এই পরিচয় কবরে যেহেতু চলবে না, এশার নামাজের পরে জনতার কাতারে ছাত্র বেশে হুজুরের সামনে বসে যাবেন, নতুন শিক্ষক নিয়োগ দেবেন, না হয় ইমাম সাহেবকে এজন্য আলাদা টাকা দিয়ে পা ধরে বুঝিয়ে শুনিয়ে তারপর তার কাছে পড়তে হবে। যদি আপনার 1000 মাসে দিতে হয় তাও দেবেন, 2000 দেওয়া লাগলেও দেবেন। আপনার জন্য আপনাকে দিতে হবে। কার জন্য রেখে যাচ্ছেন আপনার দুনিয়ার কামাই? আপনি এটা না শিখে কি করবেন? ব্যস্ত আপনি, কার জন্য ব্যস্ত? কার জন্য ব্যস্ত আপনি? আপনি কেন আপনাকে নিয়ে ব্যস্ত হচ্ছেন না? কামাই করছেন, কার জন্য ব্যস্ত? স্ত্রী সন্তানের জন্য রেখে যাচ্ছেন, এটাই তো। একবার চিন্তা করেছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই সব কামাই পড়ে থাকবে। এই যে স্ত্রী সন্তান আপনার সঙ্গে জুদা হয়ে গেল, জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। একবার এটা ভেবেছেন? ভাবেননি। আপনি কোরআন জানেন না, আপনি বলে ফেলতেছেন হুজুর আল্লাহ দেখবেন। আল্লাহ আপনার কি দুলাভাই লাগে নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এত সুযোগ দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ সময় দিয়েছেন। তুমি আল্লাহর দেওয়া সময় কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর দেওয়া জীবন কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর দেওয়া বুদ্ধি কোন কাজে ব্যয় করেছো? যৌবন কোথায় খরচ করেছো? আয় করেছো কোন পন্থায়? ব্যয় করেছো কোন পন্থায়? এই জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। এই জবাব না দিয়ে এক চামদুও রক্ষা পাবে না। আপনি বড় মাতবর, আপনি গিয়ে চেয়ারে বসবেন পড়ার সময়? নো, ছাত্রের কাতারে বসে যাবেন, যথাযোগ্য সম্মান দিয়ে বেতন দিয়ে তারপরে পড়বেন। এরপরও আগায় না, হুজুর সময় নেই, আজকে ব্যস্ত ছিলাম। তুমি ক্লাসের কারণে কাজকে বলে দাও আমি ব্যস্ত ছিলাম, আমাকে নিয়ে আমার ক্লাস আছে, আজকে কাজ হবে না। একটা ডিল আছে, এই ডিল না হলে আমার 1 লাখ লস হবে, তোমার 1 লাখ লস হবে আমার, আর আমি এই ক্লাসে না থাকলে আমার পরকালটাই বৃথা।
এটা করবেন? অহনার আওয়াজ নেই। প্রথম নিয়ত সভাপতি সাহেব করুক, আতুডাই দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব হাত নামান, আমরা করতে আতুডাই টুকু নেই। এখন আপনারা এখানে যারা বিয়ে করো না, কারা যুবক হাত উঠাও তো। যুবক যারা, যুবক 15 বছরের পর বয়স হয়েছে, উঠাও হাত, উঠাও উঠাও। দাঁড়াও, তোমরা দাঁড়াও দাঁড়াও। আরে তোমরাই তো আমাদের অক্সিজেন, এই যুবকরাই তো দুনিয়ার চালিকার অন্যতম শক্তি। এদের হাতে ইসলাম থাকলে ইসলাম বিজয় হতে মুহূর্ত সময় লাগে। হযরত ওমর যুবক আমার রাসূলের গর্দান নিতে গিয়েছেন, ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল তার জীবন। যেই তলোয়ার দিয়ে রাসূলের গর্দান আলাদা করতে গিয়েছেন, ওই তলোয়ার রাসূলের হাতে দিয়ে গর্দান নিচু করে দিয়েছেন। হুজুর, আপনি চাইলে আমাকে গর্দান আলাদাও করতে পারেন, আপনি চাইলে কালেমাও পড়াতে পারেন। ওমর ইসলামে এসেই বললেন, হুজুর, যেই ইসলামে ওমর আছে ওই ইসলামে আর গোপনে আজান হবে না। আমিও তোমার এলাকায় কয়েকজন ওমর চাই। আজকে জহুরের পর বয়ান করে আসার পথে ওই যে লাঙ্গলকোট ঢালুয়া বাজারে এই একটা পাঙ্কুমার্কা চুল, অবস্থা খারাপ, একটা বাচ্চা মেয়ে 6-7 বছর হবে আনুমানিক, এই পায়ের মধ্যে চিকন একটা লাঠি দিয়ে গায়ের শক্তি দিয়ে মারতেছে বাজারের মধ্যে। মানুষজন কিচ্ছু বলছে না, বাচ্চাটার যে চিৎকার। আমি গাড়ি চালিয়ে এসে ওকে ধমক দিলাম, দাঁড়াতে বললাম। ও আমাকে বলে, আপনাদের কাজে আপনারা যান বলে মেয়েটাকে নিয়ে ভিতরে চলে গেল। এরপর লোকজন আমার গাড়ির সামনে জমা হলো। বললাম, আপনাদের কি মানসিকতা আর কি মানবিকতা? শিশুদেরকে কোনোভাবেই প্রহার করা যাবে না, না ঘরে, না বাইরে, না শিক্ষা প্রতিষ্ঠানে, জায়েজ নাই। বাচ্চাদের আদর করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ জিজ্ঞেস, একজন এসে বলতেছে যে ওর ভাতিজি, আর ওর মেয়ে হলেও তো ওরে শাসন করা দরকার। তুই মেয়ে ঠিক আছে, তোর জন্মের মেয়ে, তুই বাপ হয়ে কেন মেয়েকে এভাবে মারবি? ওর ভাতিজিকে মারতেছে। আমি এরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। আর কি বসতেছি কেন? আমি কি বসতে বলছি? উরি ব্যস্ত রে, উরি বাটবার না মিয়া। এরপরে আমি বলেছি ওখানে যারা আছে তারা যেন এটার ব্যবস্থা করে। আশা করি ব্যবস্থা হবে। শিশু নির্যাতনকারী, নারী নির্যাতনকারী, ইসলাম বিদ্বেষী এই যুবকগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি বিশ্বাস করি এবার কি বলে 31st নাইটে ঢাকায় আপনারা দেখেছেন ফানুসের আগুনে ঘর পুড়েছে, বাচ্চার জীবন গিয়েছে। তোমরা সঠিক পথে নাই বলেই এসব হচ্ছে, কারণ এগুলো কোনো মুরব্বি করেনি। তোমরা দিনের পথে ফিরে এসো। আমি কিছু ওমর এই এলাকায় চাই, যারা ঘোষণা দেবে এই লেমুয়া, রামপুর, ধর্মপুর এই এলাকায় আগামী বছর থেকে, সামনে 14ই ফেব্রুয়ারি আছে, এই বিশ্ব ভাদ্র দিবসে লেমুয়ায় কোনো বেহায়াপনা চলতে পারবে না। এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের ফুলের দোকানে এলাকায় বসতে পারবে না, ছেলে মেয়ে একসঙ্গে হাঁটতে পারবে না, গায়েরে মাহারাম একসঙ্গে হাঁটতে পারবে না। এই এলাকায় পহেলা বৈশাখ হোক আর 31শে ডিসেম্বর হোক, কোন অনুষ্ঠান চলবে না। রাত 10টার পরে এই এলাকায় মাইক চলবে না, হোক সেটা ওয়াজ মাহফিল, হোক গান বাজনা। আযান ও নামাজের সময় কোনো টিভি চলবে না। রমজান মাসে দিনের বেলায় কোনো হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না। এই এলাকার কোন ইমামকে কেউ অপমান করলে তাকে ছাড় দেওয়া হবে না। এই স্প্রিহলা যুবক চাই। তোমরা কি পারবে সেই ভূমিকা পালন করতে? ইনশাল্লাহ। বসা দিনে কয়, কারণ দিনে কয় না, আওয়াজ জোরে হবে। এবং তোমরা এই এলাকায় তোমাদের উদ্যোগে বয়স্ক কোরআন শিক্ষা চালু করবে। এটা আমি তোমাদের ভাই, তোমাদের থেকে আমি খুব সিনিয়র না, পাশ কাছাকাছি বয়সের হবে। আমি তোমাদের অনুরোধ করে গেলাম, মন ভরে দোয়া করব, আল্লাহ কবুল করেন। বসেন। সভাপতি সাহেব যেহেতু নিয়ত করে ফেলাইছে, আশা করি জামি সাহেব যেন আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে একটা ভালো আউটপুট দেন। উনি যেন বলেন সভাপতি সাহেবের উদ্যোগে এই লেমুয়ায়, এই বেসিকলি এই ইউনিয়নের নাম কি, মানে এই এলাকাটার নাম, এই ওয়ার্ডের নাম, এই রামপুরে আমরা বয়স্ক শিক্ষা চালু করে দিয়েছি। দিন শিখাবার মেম্বার সাহেব কই? আমনে পিছে কা, আমি তো আপনার ভক্ত হয়ে গেছি।
হ্যাঁ, দেখছেন গেইনটা কি দিছে? আল্লাহ কবুল করেন, ইনসাফের সঙ্গে 5 বছর দায়িত্ব পালন করার তৌফিক দেন। মাশাআল্লাহ। শোনেন, উনি এখন বয়োবৃদ্ধ বার্ধক্যে পৌঁছে গেছেন। এখন উনি শিখতে চাইবেন, এই ছোট ছোট ছেলেদের মতো এত সহজে শিখতে পারবেন না। মনে যদি আফসোস থাকে, সভাপতি সাহেবের মনে যদি আফসোস থাকে, আরে শিখতে চাইতেছি পারতেছি না, আর এই শেখার অবস্থায় যদি ভুল কেরাত দিয়াও নামাজ পড়ে, আল্লাহ নামাজ কবুল করে ফেলবেন। কিন্তু আপনি চেষ্টা করবেন না, আপনার মতো আপনিও আল্লাহ বুঝবেন, এত সহজ নয়। দিন শিখতে হবে আপনাকে। আপনি সূরা ইখলাস আমাকে শোনাতে পারেননি, আমার দরকার ছিল যে বয়ান করতেছে ওই বয়ান বাদ দিয়ে এই বিষয়ে বয়ান করা, দিন সম্পর্কে বয়ান করা। এখন না বুঝলাম সমস্যা কোথায়। কেন শুরু থেকে দরুদ পড়েন না? কারণ আপনি দরুদ হয়তো পড়তেই পারেন না, আপনি নামাজের নিয়ম কানুন জানেন না, আপনি দিন জানেন না। আফসোসে আপনার মরে যাওয়ার কথা, আফসোস করতে করতে মরে যাওয়ার কথা। অন্তত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন, ইলম শেখা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোন ইলম? দ্বীনি ইলম। কতটুকু শিখতে হবে? দাওরা পাস, কামেল পাস, উলা পাস, ইফতা, তাফসির, আদব না, না। কতটুকু শিখবেন? হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক। কি বলেছি? হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক। কোন জিনিসগুলো পাক, কেমনে পবিত্রতা অর্জন করে, এগুলো জানতে হবে। কোন জিনিসগুলো না পাক, কোন জিনিসগুলোর দ্বারা আমি অপবিত্র হব, কোন জিনিসগুলো জানা লাগবে। কোন জিনিসগুলো হালাল, ব্যবহার করতে পারবো, খেতে পারবো, পড়তে পারবো। কোন জিনিসগুলো হারাম, ব্যবহার করতে পারবো না, খেতে পারবো না, বলতে পারবো না, লিখতে পারবো না। এই হালাল হারামগুলো জানা লাগবে। জায়েজ না জায়েজের মাঝে কি কি আছে, এগুলো সব জানা লাগবে। মুসলমান ইমানদার মানুষ দিন থেকে যত দূরে সরে যাবে, ইলম শেখার উদ্দেশ্যটা কি, ইলম শেখার কারণ কি? যাদের মাঝে ইলমের ফরজিয়ত থাকবে, ওরা কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। বড় দুঃখজনক হলেও সত্য, এখানে দেখেন কতগুলো অবিবাহিত যুবক মাহফিলে এসে গেছে। উচিত ছিল ওদের এখন সময়ের দাবি কি বলে, ওরা এখন ফেসবুকিং করবে, বসে বসে ইউটিউব চালাবে, টিভির সামনে বসে থাকবে, গল্প আড্ডায় মেতে থাকবে, যাত্রায় যাবে, সিনেমায় যাবে। কিন্তু ওরা মাহফিল ময়দানে এসে বসে গেছে, তার মানে দিনের মায়া ওদের মধ্যে আছে, ইসলামের ভালোবাসা ওদের মাঝে আছে, কিন্তু ইসলাম সম্পর্কে বেসিক ধারণা নাই। এজন্যে মাঝে মাঝে ওরা পদস্খলিত হয়ে যায়, চাইলেও কিছু করতে পারে না, যেহেতু জানে না। আর এজন্যেই ওলামায়ে কেরামের বক্তব্য ভালো মন্দ পার্থক্য করতে পারে না। তখন ওলামায়ে কেরাম কারো ভুল ধরলেই ওরা মনে করে ওই হুজুরের মধ্যে হিংসা, আর এক হুজুরের ভুল ধরলো কেন। এজন্য ভাইরা আমার, ইলমের ফরজিয়াত, আপনার সন্তানকে আপনি ইলমের ফরজিয়াত যতটুকু, অন্তত 5 বছর নুরানি কিরাতুল কোরআন মাদ্রাসার মধ্যে পড়ান। নিজেরা তো বয়স্ক শিক্ষায় ভর্তি হয়ে যাবেন, আপনার সন্তান, ভাতিজা ভাতিজি, আপনার নাতি নাতনি, আশপাশের যারা আছে মাদ্রাসায় অন্তত 5 বছর পড়াবেন। পর্দা আলের মা, কেন 5 বছর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? 5 বছর যদি নুরানি কিরাতুল কোরআনে পড়ানো হয়, এতে আপনার সন্তানের সময়ও নষ্ট হবে না, বছরও মার যাবে না। কারণ মাদ্রাসার থেকে 5 বছর পরে যখন স্কুলে দেবেন, যদি দিতে চান দিতে পারবেন। স্কুলে দিলে স্কুলে গিয়া 6ষ্ঠ শ্রেণীতেই ভর্তি হতে পারবে, ওখানে গিয়া আবার 1 নার্সারিতে ভর্তি হওয়া লাগবে না। লাভ কি আপনার? চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, দায়িত্ব নিয়ে বললাম, যদি আপনার সন্তান 5 বছর মাদ্রাসার মধ্যে পড়ে, 6ষ্ঠ শ্রেণীতে স্কুলের মধ্যে যায়, যেই ছেলেটা প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল, আর মাদ্রাসার থেকে হাই স্কুলে গেল, মাদ্রাসার ছেলেটার স্কুলের ছেলেটার থেকে হাতের লেখা ভালো হবে, ইংরেজিও ভালো পড়তে পারবে, বাংলাও ভালো পড়তে পারবে, অঙ্কও ভালো করতে পারবে। কারণ কি জানেন? মাদ্রাসার হুজুররা প্রাইভেট পড়াবার আশায় আলাদা আলগা টাকা
কামাবার আশায় মাদ্রাসার ক্লাসে অর্ধেক পড়ায়া প্রাইভেটের আশায় থাকেন না, বরং তারা 24 ঘন্টা এই ছেলে মেয়েগুলোকে সুন্দরভাবে মনিটরিং করে থাকেন এবং যত্ন দিয়ে লেখাপড়া করা। সবচেয়ে বড় ফায়দা, আপনার সন্তান স্কুল থেকে যদি মাদ্রাসা, স্কুল থেকে হাই স্কুলে যায়, প্রাইমারি থেকে হাই স্কুলে যায়, কোরআন পড়তে পারবে না, মেট্রিক পরীক্ষা হয়ে যাবে, কালেমা বলতে পারবে না। এখানে যারা মেট্রিক পাস করা ছেলেরা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অভিজ্ঞতার থেকে বলতে পারি, 100 জন ছেলের মধ্যে 90টা ছেলেও আমাকে তেলাওয়াত শুদ্ধ করে শোনাতে পারবে না। ওরা এখন ইসলামই জানে না ইসলাম কি, যার জন্য দিন দিন আলেম আর সাধারণ মানুষের মাঝে একটা তফাৎ হয়ে যাচ্ছে। যদি প্রথম জীবনটা আপনি মাদ্রাসায় সন্তানকে পড়াতেন, এই তফাৎ হতো না। ওরে আল্লাহর গোলাম, আপনার সন্তান মাদ্রাসার থেকে যদি হাই স্কুলে যায়, লাভ কি হবে? স্কুলের ছেলেটা এলেম জানে না, আপনার সন্তানটা এলেম জানবে। আপনার সন্তান যদি কোনোদিন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানীও হয়ে যায়, যদি নামাজে দাঁড়ায় নামাজ শুদ্ধ হবে। 1 লাখ ইঞ্জিনিয়ার এক জায়গায় হবে, এমন একটা জায়গায় গেল যেখানে হুজুর নাই, মসজিদের ইমাম নাই, মাওলানা নাই, ইমামতির জন্য কে দাঁড়াবে? আপনার সন্তান ইমামতিতে দাঁড়িয়ে মসজিদের ইমামের মতো সুন্দর করে নামাজ পড়িয়ে দেবে। আপনি যদি মারা যান, হুজুর ভাড়া করে জানাজা দেওয়ানো লাগবে না, আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে। এখন এসে আফসোস করে বলে, হুজুর একটু মা বাবার খেদমত নিয়ে ওয়াজ করেন, এত কষ্ট করছি ছেলে মেয়ে নিয়ে, হুজুর খাই নাই ঠিক মতো, কিন্তু আমাদের কথা শোনে না। মা বাবার খেদমতের ওয়াজ করে লাভ নাই, কোনো লাভ নাই, কারণ সন্তানের উপরে তোমার যেই দায়িত্ব ছিল, তুমি সেই দায়িত্ব পালন করো নাই। প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব সন্তানকে দিন শিক্ষা দেওয়া। যেই মা বাবা সন্তানকে দিন শিক্ষা দেয় না, যেই সন্তানের জন্য এত কষ্ট করে, এত ত্যাগ করে, কোরবানি দিয়ে কামাই করলাম, ওই সন্তানকে ভালোবাসি বলেই তো এত কিছু করতেছি, অথচ সন্তানের সবচেয়ে বড় শত্রু ওই মা বাবা, যেই মা বাবা সন্তানকে দিন শিখায় না। কিয়ামতের ময়দানে আপনি হাজী সাহেব, ওরে হাজী, ফজরের নামাজের আযান হলে ওযু করে বাইরে বের হয়ে রাস্তায় রাস্তায় এলান করে জামাত তৈয়ার, কিন্তু ঘরে দামরা পোলা ঘুমায়, একবারও নামাজে উঠায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমার সন্তানের জাহান্নামের ঘোষণা দিয়ে দেবেন, ফয়সালা দিয়ে দেবেন, তোমার সন্তান তোমাকে খুঁজবে, আল্লাহ গো আমার বাপ কই, নিজে নামাজে গেছে আমাকে ডাকে নাই। অথচ পাশের বাড়ির রিক্সাওয়ালা তার সন্তান যদি নামাজ আদায় না করতো, ঘরের খানা বন্ধ করে দিত। আজকে দেখি রিক্সাওয়ালা বাপ পুত একসাথে হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। আমার বাপ কই, টাকায় অন্ধ হয়ে গিয়েছিল, ওই বাপের কলিজায় পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাবো, এর আগে না। মুসলমান ইমানদার, সন্তানকে দিন শিখান, আপনি শিখতে পারেন না, এখন আপনি বয়স্ক শিক্ষায় ভর্তি হয়ে যান এবং ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখেন। ইমাম সাহেব মসজিদ থেকে বের হইছে, কানাইয়া কানাইয়া তাকায়, কে সালাম ইমাম সাহেব আগে দেবে, আমি দেবো কা, আমি এলাকার মাতবর না, কথা কয় না। এরপর ইমাম সাহেব যদি অন্য মনস্ক থাকে, ভুইলা যায় বা দেখে না, সালাম না দিয়ে যায়, পরের দিন মিটিং বসায়, ইমাম আর রাখা যাবে না, ইমাম সালাম দেয় না। মাহফিলের পোস্টারের সভাপতি নাম, এখন আলোচক, এই কয়দিন আগের ঘটনা দেখছি ভিডিওতে, আলোচক মাওলানা সাহেব উঠে সবাই সালাম দিলেন, সভাপতির সাথে আলাদাকে সালাম দিলেন না, আলাদাকে মুসাফা করলেন না, এর লেগে মাইক সরাইয়া লাইছে। ওয়াজ হবে না, এগুলো আমার ভাগ্যে একটাও করে না। যেগুলো পরে এগুলো তো আগেই সাইজ হয়ে রয়েছে, ইউটিউবের আগেই, তখন তার ভিডিও টিডিও ছিল না। কত যুদ্ধ যে করলাম এই জীবনে, কত বড় স্পর্ধা, একটু কি দিল কাঁপে না? আলেমের সামনে থেকে মুখ মাইক সরিয়ে ফেলো রে ভাই।
একটু কি বুক কাঁপে না যাদের আলেম পছন্দ নয়? আমি বলি কি, তুমি ওসিয়ত করে যাও, নসিহত করে যাও, আমার আলেম পছন্দ নয়, মারা যাওয়ার পর আলেম দিয়া জানাজা দেওয়াইবা না, রাম ঠাকুরের মতো চিতায় পোড়াও, নইলে কুত্তার মতো রাস্তায় ফেলে রাখো। আলেম দেখলে এত অ্যালার্জি কেন, এত চুলকানি কেন? কি ক্ষতি করেছে তোমার ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কেন লাগো? ইমাম সাহেবের বিরুদ্ধে তোমার কেন এত অ্যালার্জি? কি করেছে ইমাম সাহেব? তুমি যাই করো, ইমাম সাহেব মসজিদে বলে দোয়াই করেন, বদদোয়া করেন না। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না, কোন ইমাম ষড়যন্ত্র করেন না, দোয়াই করেন। বউর সাথে তর্ক হয়, বউর লোকে না পারে ইমাম সাহেবের লোক ঝগড়া করে। মহাপুরুষ, পরাজিত সৈনিক। কথা বলে না, কি সৈনিক? পরাজিত সৈনিক।